বাবা মা চান তার সন্তান সফল, সব বাবা মায়েরই এটা এক্সপেকটেশন থাকে, তাতে কোনো ভুল নেই। কিন্তু সেইটার জন্য আমরা যে পথটাকে বেছে নিই সেটা হচ্ছে কি, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর নম্বর পেতে হবে, একটা ভীষণ বড় একটা র্যাট রেস রয়েছে, তার মধ্যে তাকে আমি আমার সন্তানকে ফেলে দিই, সবাইকে ঠেলে সরিয়ে তোমাকে ওই জায়গাটায় পৌঁছতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন, সব টপাররাই কি জীবনে সফল হয়? এমন কি হয় না তারা আজকে হয়তো ভীষণ বিষণ্ণতার জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে? কেন? শুধু নম্বর, মার্কস সফলতা আনতে পারে না। একটা গল্প বলি এবার। রিয়া একটি ক্লাস 7-এ পড়া মেয়ে। সে ক্লাসে ফার্স্ট গার্ল, প্রত্যেক বছরই সে ফার্স্ট হয়। টিচার্সদের, বাবা মায়ের প্রত্যেকেরই অনেক এক্সপেকটেশন ওকে নিয়ে। টিচার্সরা ভীষণভাবে বলে যে তুমি পড়ো পড়ো, তোমার দ্বারা হবে, তুমি অনেক ভালো করতে পারবে, এরকমভাবে রিয়াকে বলতে থাকে। রিয়ারও ভীষণ পড়াশোনা ভালো লাগে, সে পড়াশোনা করে। কিন্তু সে যদি কখনো কোথাও কিছু ভুল করে বা কোনো ক্ষেত্রে পারলো না, তখন কিন্তু সে ভীষণভাবে ভেঙেও পড়ে। একটা পরীক্ষায় দেখা গেল, সে একবার পরীক্ষা দিয়ে এলো, সারা রাত জেগে ক্লান্ত, তবুও সে পড়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। সকালবেলায় গেল, এক্সাম দিল, কিন্তু এক্সামে যখন রেজাল্ট বেরোলো 60% মার্কস পেয়েছে। ও কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল, ভীষণভাবে হতাশা। তার কিন্তু নম্বরের থেকেও বেশি তার মনের মধ্যে চলছে বাড়িতে গেলে মা কি বলবে, বাবা কি, টিচার্সরা কি ভাবছে আমাকে নিয়ে। তার মাথায় নম্বরের থেকেও কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। বাড়িতে ঢোকার পরেই দেখতে পারলো 60% মার্কস। মার মাথা গেল গরম হয়ে, কি করেছিস তুই, এত খারাপ তুই কি করে করলি? রিয়া দরজা বন্ধ করলো, সে শুধু কেঁদে যাচ্ছে। হয়তো এখানে রিয়া একটা ভুল পদক্ষেপও নিয়ে নিতে পারত, কিন্তু তার জায়গায় মা যদি এসে তার নম্বরটা দেখে নিয়ে বলতো, কাঁদছিস কেন, কি হয়েছে, একবার একটু কম নম্বর পেয়েছিস তো, তুই তো এক্সিলেন্ট, আর আমার কাছে তুই ইম্পর্ট্যান্ট, তোর নম্বর নয়। তাহলে কিন্তু দেখা যেত হয়তো রিয়া তখন তার মাকে জড়িয়ে ধরে কেঁদে নিয়ে বলতো, হ্যাঁ মা, আমি নিশ্চয়ই পারবো। কোনটা দরকার, সহমর্মী হওয়াটা, না কেন তুই পারলি না বলে নিয়ে তাকে ঠেলে দেওয়াটা? শুধুমাত্র আইকিউ নয়, তার সাথে ইকিউ, এসকিউ, একিউ, এই বিষয়গুলোরও কিন্তু একইভাবে সমানভাবে উন্নত হওয়াটার প্রয়োজন আছে। শুধু নম্বর নয়, ইকিউ কি ইমোশনাল কোশেন্ট, একিউ কি অ্যাডভার্সিটি কোশেন্ট, এসকিউ কি সোশ্যাল কোশেন্ট, এই বিষয়গুলো নিয়েই আজকে ছোট্ট ছোট্ট করে একটু বলার চেষ্টা করব। আইকিউ কি করে, ভালো অঙ্ক করতে হেল্প করবে, ভালো অঙ্ক সে পারবে, ভালো সে প্রসেস করতে পারবে, মুখস্থ করতে পারবে, ভালো নম্বর পাবে। ইকিউ মানে হচ্ছে মনের বুদ্ধি। তো যদি হচ্ছে আমি নিজের আবেগকে না বুঝতে পারি, অপরের আবেগকে না বুঝতে পারি, নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পারি, আপনি ভাবুন তো একটা জায়গায় দুটো বাচ্চা ঝগড়া করছে, একজন চিৎকার চেঁচামেচি করছে, আর একজন হয়তো বলছে যে আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, দাঁড়া বাবা একটু শান্ত হো। কোন মানুষটা সুন্দরভাবে তার লাইফটাকে গুছিয়ে নিতে পারবে? নেক্সট হচ্ছে কি এসকিউ, যেটা সোশ্যাল কোশেন্ট বললাম। আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজে থাকি, তাই নিজের মতন একা থাকলে তো চলবে না, আমাকে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো গড়ে তুলতে হবে। যাদের ভালো এসকিউ থাকে, সোশ্যাল কোশেন্ট থাকে, দে আর গুড লিডার্স। পরবর্তীকালে তারা ভালো টিম লিডার তৈরি হতে পারে। আর একিউ হচ্ছে কি লড়াই করার শক্তি। আমাদের জীবনে সফলতার চেয়ে কিন্তু ফেলিয়ার অনেক বেশি আসে, তাই ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে চলাটাই তো জীবন। একটা নদীর গতিপথ কি একদম সোজাভাবে হয় কখনো? এঁকে বেঁকে যেখানে সে জায়গা পায় সেইখানে তো সে থেমে পড়ে না, সে আর একটা বাঁক নিয়ে আর একটা নতুন রাস্তা করে। ঠিক সেরকমই আমরা খবরের কাগজ খুললেই আজ দেখতে পাই কি জলজ্যান্ত সব প্রতিভাবান ছেলে যারা তারা মানে যারা অ্যাকচুয়ালি আমাদের দেশের সম্পদ, তারা কত সহজেই এত কম বয়সে নিজের জীবন শেষ করে দিচ্ছে। কেন?
তারা ফেলিয়ারটাকে মাইট বি মানতে পারছে না। শুধু তাদের কেন, কত ছোট ছোট ছেলেমেয়ে, তো 5-6 বাচ্চারা পর্যন্ত এইসব ভুলভাল ডিসিশনের দিকে চলে যাচ্ছে, কারণ তারা নাটা শুনতে রাজি নয়। কিন্তু নাটাই তো জীবনে বেশি আসবে। ধরুন একজন ফেল করার পরে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, আর একজনে বলছে আরে আমার পড়াশোনা তো একবার হয়ে গেছে, এবারে ফেল করেছে তো কি হয়েছে, কিছুটা তো আমার জানাই আছে, বাদ বাকিটা আর একটু পড়ে নিয়ে জেনে নেব। কে জীবনে সফল হবে? প্রথমবার ফেল করাতেই ছেড়ে দিল, না যে লেগে থাকতে জানে সে? তাই লেগে থাকাটাও কিন্তু বাচ্চাকে শেখাতে হবে। তাই শুধু নম্বর নয়, তার ইমোশনাল গ্রোথ, তার সোশ্যাল গ্রোথ, তার ভেঙে না পড়ার ক্ষমতা, এগুলোর দিকে যদি বেশি করে জোর দেওয়া হয়। আপনি ভাবুন না, একটা বাচ্চা যে হয়তো খুব ভালো তার আইকিউ, কিন্তু তার ইমোশনাল কোশেন্ট খুব পুয়ার, বা তার সোশ্যাল কোশেন্ট একিউ এসকিউ এগুলো খুব পুয়ার, প্রচুর আইকিউ, সেই মানুষটা, বাচ্চা বাদ দিলাম, সেই মানুষটা সে হয়তো বড় হয়ে গেছে এখন। আমরা দেখি না আমাদের চারপাশে কত বড় বড় মানুষগুলো খুব সহজে হতাশায় ভুগছে। কেন? তার মধ্যে তো সবটুকু ছিল, কিন্তু হয়তো ইমোশনাল রেগুলেশন করতে পারেনি, ইমোশনাল কোশেন্টটা হয়তো বড্ড কম, তা এমন রাগারাগি করে ফাটিয়ে দেয় যে তার ধারে কাছে কেউ আসতে চায় না হয়তো। তাহলে তার জীবনটা তো খুব সুখের বলতে পারি না, খুব শান্তির বলতে পারি না। আমরা শেখাই অঙ্ক শেখো, ইংলিশ শেখো, সায়েন্স ভালো করে পড়ো, কিন্তু আমরা এটা শেখাই কষ্ট সামলানো শেখো, ব্যর্থতা মানতে শেখো, নিজের অনুভূতিগুলো বলতে শেখো। প্রত্যেক দিন পারলে জিজ্ঞেস করুন তোমার আজ কেমন কাটলো, সব ঠিক আছে তো, কোথাও কষ্ট পেয়েছো? অনুভূতির যদি খেয়ালটা আমরা রাখি, তাহলে তারা বুঝবে একজন আছে যে আমাকে খেয়াল করে। আমরা প্রায় বলি বাচ্চা কথা শোনে না, অ্যাকচুয়ালি বাচ্চারা তো দেখে শেখে। আমি যদি চিৎকার করি, বাচ্চা চিৎকার করতেই শিখবে, আর আপনি শান্ত থাকলে সে শান্ত হওয়াটাই কিন্তু শিখবে। তাই এটা ডিপেন্ড করে আমি কি বিহেভ করছি আমার সন্তানের কাছে। যখন বাচ্চা সাইকেল রাইড করে, সে তো কতবার পরে, যখন সে হাঁটে তখন সে কতবার পরে, তারপর সে হাঁটা শেখে। আমরা কি বলি এই আর হাঁটিস না রে, লেগে যাবে ব্যথা, না তো। ঠিক সেই রকমই তখন যেরকম তাকে উৎসাহ দিই, চল চল তুই ঠিক হাঁটতে পারবি, কি মজা পাই না যখন বাচ্চারা প্রথমবার হাঁটতে শেখে। ঠিক সেই রকমই যখন একটু বড় হলো, খায় ব্যর্থ হচ্ছে বা কোথাও ব্যর্থ হচ্ছে, সেটাকেও কিন্তু তখন তাকে আমাকে চেরিশ করে বলতে হবে, এটার মানে এমন না তুমি হেরে যাচ্ছ, চলো তুমি আবার পারবে। ও বন্ধু বানাক, ও খেলতে শিখুক, সবাইকে নিয়ে চলতে শিখুক, শেয়ারিং শিখুক। বাচ্চা যখন কাঁদছে বা কষ্ট পাচ্ছে, চুপ করো, তুমি কেঁদো না, বিশেষ করে ছেলেদের বলা হয় মেয়েদের মতন কেঁদো না, এসব না বলে যদি বলি আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, বাট কেন, কি, সেটাকে বোঝার চেষ্টা করো। যখন কোনো সমস্যায় পড়ছে, ওকে বলুন একটু চুপ করে ভাবো, ভাবতে শেখো, কিছুটা সময় দাও নিজেকে, তাহলে দেখবে সেখান থেকে তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে, ভাবনা চিন্তা করার ক্ল্যারিটি আসবে, অনেক বেশি শক্ত হবে, অনেক বেশি দৃঢ়চেতা মানুষ সে তৈরি হবে। মনোবিজ্ঞান বলে ইমোশনাল কোশেন্ট জীবনকে সফল করতে ভীষণভাবে কার্যকর। একিউ ঠিক করে দেয় জীবনে বাচ্চা কিভাবে লড়তে এসকিউ শেখায়, কিভাবে সবার সাথে মিলেমিশে চলতে শিখবে। তাই প্রিয় মা বাবা, আপনাদের এটাই বলি, আপনার সন্তানকে টপার বানানো জরুরি নয়, ওকে বানান শক্ত মানুষ, ভালো মানুষ আর সহানুভূতিশীল মানুষ, যে অন্যর কষ্টটা দুঃখটা বোঝে। এই ধরনের মানুষের কিন্তু অভাব অনেক বেশি, এদের প্রয়োজন জীবনে আরো অনেক বেশি। তাই শুধু রাস্তা তৈরি নয়, সেই রাস্তায় কিভাবে চলতে শিখবে সেটা শেখানোটা কিন্তু বেশি প্রয়োজন। আজকের মতন এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি বলবো, চেষ্টা করব যাতে ইকিউ এসকিউ এগুলোকে নিয়ে আরো এলোবোরেটলি আলোচনা করা যায় আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। আজকের মতন এখানেই শেষ করলাম।